13 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও রিপোর্ট জমা। কর্মচারীদের মূল বেসিক 25,000 টাকা ও কর্মকর্তাদের 1,25,000 টাকা। প্রধান উপদেষ্টার নির্দেশে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। আজকের এই ভিডিওটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে 13 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও রিপোর্ট জমা দেওয়া হলো। দীর্ঘদিন থেকে বেতন স্কেল ঝুলন্ত অবস্থায় থাকলেও আর সময় বিলম্ব না করে 13 গ্রেডে মঞ্জুর ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত বিভিন্ন সদস্যরা গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে বিভিন্নভাবে উপস্থাপন করেছিলেন। কেউ কেউ 13, 15 ও 16 গ্রেড বহাল রাখার বিষয়ে একতাবদ্ধ ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তে 13 গ্রেডে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নিলে প্রধান উপদেষ্টা কর্মচারী মহলের একাধিক সদস্যরা এই বিষয়টি সাদরে গ্রহণ করেছেন এবং তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞ। প্রাথমিক দিক থেকেই আমরা গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়ে সজাগ ছিলাম। আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও কমিশনকে বারবার জানিয়েছিলাম, যার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে বেতন বৈষম্য ছিল সেটা বহু অংশ কমে যাবে। আগের 20 গ্রেড চলমান থাকা অবস্থায় যদি বেতন বৃদ্ধি করা হতো তাহলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেও বৈষম্য কমানো সম্ভব ছিল না। তাই সকল ধরনের বৈষম্য দূর করতে হলে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি খুবই যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া হয়। সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে অবশেষে আজ 13টি গ্রেড চালু করার খসড়া করেছেন পে কমিশন। যদিও পে কমিশন এই বিষয়টি নিয়ে কাজ করছেন, তবে অর্থ মন্ত্রণালয়ের তৎপরতায় ও আর্থিক যোগানের উপর নির্ভর করে দ্রুত সকল কার্যক্রম সম্পন্ন হলো। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এরই মধ্যে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, বেতন বৃদ্ধির সকল কার্যক্রম শেষ। এখন আরেকটি বৈঠকের মাধ্যমে গেজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই জানানো হয়েছিল অন্তত 2টি বৈঠকে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠকের অপেক্ষায় আছেন গেজেট প্রকাশের বিষয়বস্তু। গেজেটে কোন কোন বিষয়গুলো স্থানান্তর করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, অভ্যন্তরীণভাবে বৈঠকে এই বিষয়গুলো নেওয়া হয়েছে। আমরা চাই কোনো ধরনের বৈষম্যতা যাতে না থাকে সেই দিকগুলো বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধি করা হোক। তাই যাতে কোনো বৈষম্য লক্ষ্য করা না যায় সেই সিদ্ধান্তগুলোই নেওয়া হয়েছে। আমরা পূর্বের সরকারের আমলে 8ম বেতন স্কেল দেখেছি, যেখানে বৈষম্য কর্মচারীদেরকে এমনভাবে গ্রাস করেছে যাতে কর্মচারীরা অর্থনৈতিকভাবে দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তাই তাদের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করতে হলে অবশ্যই বৈষম্যহীন সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়া প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে সকল কিছুর প্রস্তুতি নিয়েছি, কিন্তু জনসম্মুখে এই বিষয়টি নিয়ে এখন প্রকাশ না করাই ভালো। আগামী 15 জানুয়ারি গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জানুয়ারির মাঝামাঝি সময় গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা এই মাস থেকেই নবম পে স্কেল পাবেন। মোট কথা, গেজেট প্রকাশ করা মাত্রই সরাসরি 8ম বেতন স্কেল বাতিল হয়ে যাবে। পে কমিশন আরও নিশ্চিত করে বলেন, বেতন বৃদ্ধি করতে আর কোনো কৃপণতা নেই। এখন শুধুমাত্র গেজেটের অপেক্ষায় আছে সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। যারা কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ গ্রেডে বেতন থাকবে 1,25,000 টাকা। এটা যদিও অনেক তফাৎ, তবে অনুপাত আকারে সর্বনিম্ন 25,000 টাকা থেকে 10% ইনক্রিমেন্ট প্রতি বছর বৃদ্ধি পাবে। এতে করে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। কর্মচারী মহলের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন অনুপাত আকারে বৃদ্ধি করার কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছে, তাদের সকল দাবি দ্রুত বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। আজকের বৈঠকে পে কমিশন ও অর্থ উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে কয়েক দফায় আলোচনা করেন। সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সীমারেখা তৈরি করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাগুলো তুলে ধরেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বহাল থাকবে সেই বিষয়গুলো নিয়েও পর্যায়ক্রমে আলোচনা করা হয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছে পে কমিশন। আশা করা যাচ্ছে দ্রুত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।